আমার আজকের রেসিপি বাঁধাকপির দো পেঁয়াজা। এটা ছুটির দিনে ব্রেকফাস্টে বা ডিনারে রুটি, লুচি, পরোটা এগুলোর সাথে খেতে খুব ভালো লাগে। একটু অন্যরকম রেসিপিটা, কিন্তু বানানো খুব সোজা। আপনারা বাড়িতে অবশ্যই এটা রান্না করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি, যার পিছন দিকটা কেটে এটাকে এভাবে ৪ ভাগ করে একটু উষ্ণ গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি মিনিট ৫ মিনিট ৫ পর এটা জল থেকে তুলে আবার ভালো করে ধুয়ে এরকম বড় বড় করে কুচিয়ে নিয়েছি, আর মাঝখানের যে শক্ত অংশটা ফেলে দিয়েছি। দেখুন পুরো বাঁধাকপিটাই কুচানো হয়ে গেছে। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, মাঝখান থেকে দুভাগ করে তারপরে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে আলুটা কালো না হয়ে যায়। আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজটাকে এভাবে কুচি করে নিয়েছি, আর আরেকটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের, সেটাকেও কিন্তু ওরকম ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করার জন্য ওভেনে কড়াই বসালাম, তাতে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলে রান্নাটা করতে পারেন। তো সর্ষের তেল যখন গরম হয়ে যাবে, তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন এতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। হাই ফ্লেমে পেঁয়াজটা বেশ লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এর মধ্যে একটু দিয়ে দেবো নুন, মানে হাফ টিস্পুন মতো নুন দিয়ে দেবো। নুন দিলে হবে কি, পেঁয়াজটা থেকে জল তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা ভালোভাবে মিশিয়ে দেবো এর সঙ্গে। এবারে দেবো 1 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু মিষ্টির জন্য নয়, এই যে এখানে চিনিটা দিলাম এতে এটা ক্যারামেলাইজ হয়ে যাবে, হয়ে পেঁয়াজের লাল রঙটা ধরতে সাহায্য করবে। তো সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিলাম। এটা লাল না হওয়া অবধি ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। আমার মিনিট 3 সময় লেগেছে পেঁয়াজটা ভাজতে। এবারে একটা ছাঁকনির মধ্যে এভাবে পেঁয়াজগুলো তুলে নেব, তাতে করে এক্সট্রা তেলগুলো ঝরে পড়ে যাবে। এবার এটা একটা থালায় ছড়িয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার পরের স্টেপে যাওয়া যাক। বাকি যে তেলটুকু রইলো তাতে ওই যে কুচিয়ে রাখা আলু, মানে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটাও কিন্তু হাই ফ্লেমে লাল করে ভেজে নিতে হবে। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আমি হাফ টিস্পুন নুন দিয়েছি, আর এই 1/3 টিস্পুন মতো হলুদ দিয়েছি। এবার এটাকে লাল করে ভেজে নেব। আলুগুলো তো ছোটো ছোটো করে কাটা, তো ভাজতে ভাজতে এটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। আমার 2 মিনিট সময় লেগেছে আলুটা ভাজতে। এবার এটা একটা আলাদা পাত্রে তুলে নেব। এইবারে কড়াইতে দিয়ে দেবো আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল তো, কাজে তেলটা একটু গরম হোক, তেলের কাঁচা গন্ধটা চলে যাক। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দেবো। আর মিনিট খানেক হাই ফ্লেমে এটা একটু নাড়াচাড়া করে নেব। একদম লাল ভাজতে হবে না। দেখুন হয়ে গেছে। এবার এখানে দেবো টমেটো। এবারে পেঁয়াজ আর টমেটো দুটো মিশিয়েও ওইভাবেই ওই 1 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দেবো 1 টিস্পুন, আর রসুন বাটা দেবো হাফ টিস্পুন। এখন কিন্তু পুরো মশলাটাকে মিনিট 2-3 ভালোভাবে ভাজা ভাজা করতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে এবারে মিশিয়ে নিতে হবে। কিন্তু কড়াই আন্দাজে বাঁধাকপিটা আমার একটু বেশি হয়ে গেছে, নাড়তে পারছি না ঠিকমতো। তাই এক কাজ করি, এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2 একটু মিডিয়াম ফ্লেমে, তাতে বাঁধাকপিটা একটু নরম হয়ে যাবে। তো এটা ঢাকা দেওয়া থাক। মিনিট 2 পর ঢাকাটা খুলে নেব। দেখুন বাঁধাকপিটা এখন নরম হয়েছে, তো তাই একটু কমে এসছে। এবারে মশলার সঙ্গে এই বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারবো। এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি। এখানে আমি নুন দিলাম 1 টিস্পুন মতো, আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর হলুদ দিলাম ওই 1 টিস্পুনই। আর চিনি দিয়েছি আমি 2 টিস্পুন। এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আপনারা চিনি না খেলে স্কিপ করতে পারেন। ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন দিয়েছি, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন। ঝালটাও আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী দেবেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো মিনিট 5। মিনিট 5 পর ঢাকাটা খুলে নেবো। দেখুন বাঁধাকপি অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে, আর প্রচুর জল বেরিয়েছে বাঁধাকপি থেকে, দেখেছেন? প্রচুর জল বেরিয়েছে। এখন কিন্তু আর ফ্লেমটাকে কম করবো না, ফ্লেমটাকে এখন বাড়িয়ে দেবো, হাইতে রাখবো আর কি। আর ওই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে আলু আর বাঁধাকপি ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। হাই ফ্লেমেই এটা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। জলটা শুকোতে শুকোতেই বাঁধাকপি যেটুকু সেদ্ধ বাকি আছে ওটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন মিনিট 4 লেগেছে, জল একদম নেই, পুরোপুরি জলটা শুকিয়ে গেছে। 4 মিনিট লেগেছে আমার পুরো জলটা শুকোতে। এবারে এর মধ্যে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিলাম টক দই, আর দেবো কুচনো ধনেপাতা।
ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম, কারণ টক দই দিয়েছি, কেটে যাবে। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আবার মিশিয়ে দেবো, যতক্ষণ অবধি দইটা বাঁধাকপিটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। মিনিট 2 একটু নাড়াচাড়া করে এবারে ফ্লেমটাকে আবার আমি হাইতে করে দেবো, কারণ মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে। হাইতে মানে কি, মিডিয়াম টু হাইতে থাকবে আর কি। এবার সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার গুঁড়ো এখানে 1/2 টিস্পুন দিয়েছি, আর ঘি দিলাম 1 টিস্পুন। এবারে দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি, আরও একবার দিয়ে দেবো, আর ওই যে ভেজে রাখা পেঁয়াজগুলো সেগুলো এর মধ্যে ছড়িয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। হাই ফ্লেমে মিনিট 2 ভালোভাবে ভাজা ভাজা করে নেব সমস্ত কিছু একসাথে করে। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে মিনিট 2 স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকাটা খুলে এলাম, দেখুন রেডি আমাদের বাঁধাকপি দো পেঁয়াজা। এবার এটা সার্ভিং বোলে নামিয়ে নিতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে ওপর থেকে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে পরিবেশন করুন বাঁধাকপির দো পেঁয়াজা।